এখন আমরা এতক্ষণ কি শিখলাম? এতক্ষণ শিখলাম হচ্ছে বাইরের একটা বিন্দু থেকে কোনো বিন্দুর উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ। এখন দেখো, আমাদের ধরো দুইটা বৃত্ত এভাবে দেওয়া আছে, দুইটা বৃত্ত মনে করো এইভাবে দেওয়া আছে। এখন বললো যে এই বৃত্ত দুইটার যতগুলা সাধারণ স্পর্শক সম্ভব, প্রশ্ন কি বুঝতে পারতেছি কিনা? মনে করো এখানে একটা স্পর্শক এখানে একটা হওয়া সম্ভব, মনে করো এখানে একটা হওয়া সম্ভব। এরকম যত এগুলো কি সাধারণ স্পর্শক না? অবশ্যই সাধারণ স্পর্শক। আঁকা একটু ঝামেলা হতে পারে, বাট বুঝে নাও যে এগুলো সাধারণ স্পর্শক এবং এগুলো সমীকরণগুলো বাইর করতে হবে। তাহলে এরকম মোট আসলে কয়টা হওয়া সম্ভব সর্বোচ্চ? যেমন দেখো, এভাবে হওয়া সম্ভব, এবার কীভাবে হওয়া সম্ভব? এভাবে হওয়া সম্ভব। এটা ছাড়া কি আর সম্ভব না? তাহলে সর্বোচ্চ তোমার দেখো 4টা সাধারণ স্পর্শক হওয়া সম্ভব দুইটা বৃত্তের মধ্যে। এখন এই স্পর্শকের সমীকরণগুলো বাইর করবা কিভাবে? এখন আমরা একটা জিনিস জানছি আর আগের টপিক থেকে, যে আমার যদি একটা স্পর্শকের বাইরের একটা বিন্দুটা দেওয়াই থাকে, তাহলে আমরা আল্লাহর দুনিয়ায় এইগুলোর ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে আমরা আল্লাহর দুনিয়ায় ইনশাল্লাহ সব এরকম স্পর্শকের সমীকরণ বাইর করে ফেলতে পারবো। শুধু একটা না, এই দুইটা যখন একসাথে গিয়ে মিলবে ওই একটা পয়েন্টেই মিলবে, ঠিক আছে? তাহলে তুমি দেখো, এখন জাস্ট তোমার শুধু জানার প্রয়োজন কি? এটা যদি জেনে ফেলতে পারো, তাহলে তোমার এই দুইটা বৃত্তের স্পর্শকই পেয়ে যাচ্ছ, দুইটা সাধারণ স্পর্শক পেয়ে যাচ্ছ। আচ্ছা, দেখো আমরা হচ্ছে যদি এর বাইরে বাইরে যে বিন্দুটা আছে সেটার সমীকরণটা, সেটার মানটা যদি বের করতে পারি, স্থানাঙ্কটা যদি বের করতে পারি, তাহলে ওইখান থেকে যে দুইটা স্পর্শক আঁকা সম্ভব সেই দুইটার সমীকরণ আমরা বের করতে পারবো। আমরা এই যে এইভাবে যে আগে বের করছিলাম, যেভাবে একটু আগে, সেটা থেকে বের করতে পারবো। এখন আরও দুইটা বাকি আছে না? আরও দুইটা কি বাকি আছে? স্পর্শক বাকি আছে। এই দুইটা কিভাবে বের করা যায়? এই দুইটা হচ্ছে আচ্ছা, ওয়েট। এখন আমরা যদি এইটার সমীকরণটা বের করতে পারি, এটা সমীকরণটা বের করতে পারলে এটাও কি এই দুইটা বৃত্তেরই বাহিরের একটা বিন্দু, এই ওইটা থেকে আবার দুইটা স্পর্শক আঁকতে পারবো না, বের করতে পারবো না, অ্যান্ড এটা আবার এ দ্বারা স্পর্শকই হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমাদের লক্ষ্য হচ্ছে এই পয়েন্টটা বাইর করা, এই পয়েন্টটা বাইর করা। এখন কথা হচ্ছে এই পয়েন্টগুলো বাইর করবো কীভাবে? এখন আমি দেখি এটাকে আবার কপি করা যায় কি না। কপি, দেন হচ্ছে মনে করো এটা স্পর্শক, সেমভাবে একটা স্পর্শক। আচ্ছা, এটা বুঝে নাও, আশা করি বুঝতেছো কি বলতে যাচ্ছি। এখন মোটামুটি পারফেক্ট। এখন আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে এই যে এই পয়েন্টটা যদি আমরা বের করতে পারি, তাহলে এটা থেকে আমাদের এই যে স্পর্শক দুটোর সমীকরণ বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ। দরকার নেই, এটা বের করব কিভাবে? এখন মনে করো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটাও বৃত্তের কেন্দ্র, এটার মান জানি আমরা, এইটার মান জানি। কেন? এটা হচ্ছে ব্যাসার্ধ, সমীকরণ থেকে ব্যাসার্ধের মান বের করতে পারবো, কেন্দ্রের মান বের করতে পারবো। এখন এটা দিয়ে একটা ধরো একটা কি আনলাম, ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজ যদি আঁকি, এখন আমরা জানি কি? আমরা জানি যে এখানের মধ্যে যে ত্রিভুজটা আছে,
এইখানে আমাদের যে ত্রিভুজটা আছে এরা কি কোন ধরনের সর্বসম, কারণ কি দেখো এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, হ্যাঁ, অ্যান্ড এটা সাধারণ কোণ, অ্যান্ড তাহলে এই কোণ সমান, তাহলে তিনটা কোণই পরস্পর সমান হয়ে গেল, পরস্পর সমান হলে সদৃশ। এখন সদৃশ যদি হয় তাহলে প্রত্যেকটা বাহুর অনুপাত কি সমান হবে না? অবশ্যই সমান হবে। তাহলে এটা মনে করো R1, এটা মনে করো R2, তাহলে তোমার এটা যদি R1 R2 হয় তাহলে এইটার মান বের করতে পারবো না। R1/R2 = তখন কি হবে? এটাকে মনে করো কি x ধরে নাও, এটাকে মনে করো y ধরে নাও, আর = x/y। তার মানে কি হচ্ছে? তার মানে এই যে একটা বাহু, আচ্ছা, এটা যদি x এবং y হয় তাহলে এগুলোর মান কত হবে? এটাও এই সেম অনুপাত হবে, কারণ কি সদৃশ ত্রিভুজের প্রত্যেকটা বাহুর অনুপাত সমান। তাহলে এটাকে মনে করো আমরা এটাকে x/y না ধরে এটাকে x ধরি, কোনটাকে? এটাকে x ধরি, এটাকে ধরি y। তাহলে R1/R2 = কি হবে? x/y হবে। তার মানে এখন তুমি এইটার মানও জানো, এটার মানও জানো। এখন তুমি একটা জিনিস বলতে পারো যে এই যে এখানে এই রেখাটা আছে না? অবশ্যই আছে। এই রেখাটার এটুক হচ্ছে 3/4, এটুক হচ্ছে কত? 3। এই দুটো অনুপাতে ভাগ হয়েছে। তার মানে তুমি বলতে পারো এখানে মনে করো এটার কত? এটা মনে করো C, এটা মনে করো D। তাহলে এই CD রেখাকে এই বিন্দু x/y অনুপাতে বহির্বিভক্ত করছে, কারণ এটা ছিল একটা বাহু, এটা থেকে বহির্বিভক্ত করছে এই বিন্দুটা। তার মানে বহির্বিভক্তের যে একটা সূত্র আছে, এটা সূত্র দিয়ে তুমি এই বহির্বিভক্তকারী যে বিন্দু সেটা বের করতে পারবে না? অবশ্যই পারবা। যদি পারো তাহলে এটার এই বহিতে থাকা একটা কিসের মান বের হলো? বিন্দুর মান বের হলো। এই বিন্দু থেকে কি আঁকা সম্ভব? তোমার স্পর্শক আঁকা সম্ভব, এবং স্পর্শকের সমীকরণগুলো বের করতে পারবে কোন প্রসেসে? এই যে একটু আগে যে দেখাইছিলাম এই প্রসেসে। দেন এখন কথা হচ্ছে, এটা না হয় আঁকেই ফেললাম আমরা, আবার করি, আবার আনি এগুলো, কি আর করবো। এখন মনে করো দুইটার আবার বৃত্ত নিলাম, ওই সেম বৃত্তই। এখন দুইটার স্পর্শ আঁকতে হবে, নাহলে এই জন্য কেমন হয়। ঠিক আছে, সেমভাবে তোমার এটাকে ছেদ করতেছে, এটা কি করতেছে? স্পর্শক। এই দুইটা স্পর্শকের এখন আবার তুমি যদি এখন ধরো এই বিন্দুটার, সেটাকে নীল কালি দিয়ে লিখি, এই বিন্দুটার মান বের করতে পারো। এটা কি এই বৃত্তের একটা বহিস্থ বিন্দু, তাহলে এই বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শকের সমীকরণ বের করতে পারবে না? এই যে আগের দেখানো এই যে এই প্রসেসে, ঠিক আছে। অ্যান্ড এই দুইটা বের হয়ে গেলে এই দুইটার জন্য আলাদা করে বের করতে হবে না? সেম, কারণ সেম রেখা। তাহলে কীভাবে বের করা যায়? এখন দেখো, দুইটা কেন্দ্রের সংযোগ রেখা CD, অ্যান্ড আবার এই দুইটা আবার কি ওই যে আমাদের আগের মতো। তাহলে তুমি প্রমাণ করতে পারবা আচ্ছা যে এই ত্রিভুজ অ্যান্ড এই ত্রিভুজ যেটা আছে, এই দুইটা ত্রিভুজ আবার সদৃশ প্রমাণ করতে পারবা। সদৃশ যদি প্রমাণ করতে পারো, কি লিখতে পারো? সবগুলো অনুপাত সমান। তাহলে এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, R1/R2, এটা মনে করো C, এটা মনে করো D, ছেদবিন্দু হচ্ছে O, তাহলে R1/D
যেহেতু R1/R2 নিছি তাহলে অবশ্যই এটাকে আগে নিতে হবে OC/OD। তার মানে তুমি বলতে পারো OC/OD এর মানটা তুমি জানো, মনে করো 3/2। তাহলে তুমি বলতে পারো কি CD বাহুটাকে ও বিন্দুটা 3:2 অনুপাতে কি করছে, অন্তর বিভক্ত করছে, এটা বলতে পারো। যদি এত অনুপাতে অন্তর্ভুক্ত করতে পারে অ্যান্ড তোমার দুইটা বিন্দুর মান জানো তুমি, তাহলে তুমি অবশ্যই এটা বের করতে পারবা সমীকরণটা। এখন আসলে তোমার দরকার হচ্ছে ওয়ের সমীকরণই, ওয়ের স্থানাঙ্কই। এখন চলো একটা অঙ্ক করে কেমনে করা যায়। এখন বলছে x² + y² - 22x + 4y + 100 = 0। অ্যান্ড এটা দুইটার ভিতরে সাধারণ স্পর্শকগুলা নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন তুমি বৃত্ত দুইটা যদি এমনে থাকলে এটার ইকুয়েশনটা তো তুমি জানোই। এটার ইকুয়েশনটা তুমি জাস্ট এই দুইটা বৃত্তকে ক্যান্সেল আউট করে দিলেই এটা সাধারণ স্পর্শকের সমীকরণ বের হয়ে যেত। অ্যান্ড বাকি থাকতো জাস্ট এই দুইটার জন্য তুমি এই যে বহির্বিভক্ত করার সূত্র দিয়ে এই বিন্দুর মান বের করতে, এই বিন্দু থেকে এই বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তগুলোতে স্পর্শক আকার নিয়মটা তুমি জানো, বা বের করার প্রসেসটা তুমি জানো, ওই যে আগের প্রসেস। আচ্ছা, তাহলে যদি দুইটা একদম লাগানো থাকতো তখন কি হইতো, সাধারণ স্পর্শকটা জাস্ট দুইটার ইকুয়েশনটাকে তুমি বিয়োগ করে দিলে সাধারণ স্পর্শক একটা বের হয়ে যেত। অ্যান্ড এই বাকি দুইটার জন্য তুমি কি করতা, এই যে বহিস্থ বিন্দুটা বের করে দেন হচ্ছে ওইটা থেকে দুইটা সাধারণ স্পর্শক বাইর করতা আগের প্রসেসে। এখন আমাদের এই দুইটা স্পর্শক এভাবে সমান মানে মিলে যাওয়ার শর্ত কি? মিলে যাওয়ার শর্ত হচ্ছে, মনে করো এটা হচ্ছে A, এটা B, তাহলে AB মানে এই দুইটার দূরত্ব ইকুয়াল টু কী হবে, এটা মনে করো R1, এটার ব্যাসার্ধ, আর এটার ব্যাসার্ধ হচ্ছে R2, R1 + R2 হবে দুটোর ব্যাসার্ধ। কিন্তু এখন AB যদি R1 + R2 যদি বেশি হয়, তার মানে কি হবে, দুইটা বৃত্ত আছে বাইরে, এটা হচ্ছে কেন্দ্র, এটা R1, এটা হচ্ছে কি R2। তাহলে এই দুইটার সংযোগ রেখা দূরত্ব AB অবশ্যই R1 + R2 এর চেয়ে বড়, তাই না? তখন আমরা বলতে পারবো ছবিটা এরকম হবে। এখন আর মূলত এই দুইটাই তোমার লাগবে এই টাইপের প্রশ্নের জন্য, ঠিক আছে? তুমি আগে চেক করে নেবে যে বৃত্ত দুইটা কি এরকম হইলে মানে R1 + R2 অ্যান্ড হচ্ছে R1 + R2 বের করবা, আর হচ্ছে এই দুইটার কেন্দ্রের দুইটার দূরত্ব বের করবা। যদি সমান হয় তাহলে চিত্র হবে এরকম, যদি সমান না হয় চিত্র হবে এরকম। তাহলে এখন মেইন টপিকে আসা যাক। মুছে নিই। এখন এটার ক্ষেত্রে কেন্দ্রগুলো কি 11 - 2, এটার কেন্দ্র কত -11 2 +2। আর এটা R1 কত, ক্যালকুলেটর কোথায় হবে, (11² + 2² - 100) 5। R2 সমান কত, সেম 11² + 2² +100 15। তার মানে R1 + R2 সমান কত আসতেছে 20। এখন এই কেন্দ্র দুইটার মধ্যে দূরত্বটা বের করব। দূরত্বটা কত হয়, √22² প্লাস কি রে 5% চার্জ হয়ে গেছে, +4² 10√5। দূরত্ব হয় হচ্ছে 22.36। তার মানে দুইটা বৃত্ত আছে, দুইটা বৃত্তের
কেন্দ্র দুইটার মধ্যে যে দূরত্ব সেটা অবশ্যই এখানে দেখো আরও মানে দুইটা ব্যাসার্ধের যোগফল হচ্ছে 20, এটার দূরত্ব হচ্ছে 22। তার মানে অবশ্যই তোমার দুইটা বৃত্ত একসাথে এভাবে মিলানো নাই। যদি এই দুইটা সমান হইতো তখন মিলানো হয়ে থাকতো আর কি। যেহেতু সমান না, যেহেতু এদের দূরত্বটা বেশি, তার মানে দুইটা আছে আলাদা। মেন কথা হচ্ছে এটা। আচ্ছা, এভাবে বের করে চেক করে নেবা যে এগুলো আসলে মিলানো আছে নাকি আলাদা দূরে দূরে আছে। এরপরে আসো মেন জিনিস, যেটা তোমার মেন কাহিনী এখন হবে। দুইটা বৃত্ত তুমি মনে করো এখানে এঁকে নিলাম, অ্যান্ড হচ্ছে এখানে এঁকে নিলাম দুইটা বৃত্ত। সেখানে না আমি আঁকছিলাম, যাই হোক। এখন এই দুইটা বৃত্ত, ঠিক আছে, এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক আগে এটা বের করি। এটা বের করবো কিভাবে? এখানে R1 আছে, R1 কত? একটা আছে 15, একটা আছে কত? একটা আছে হচ্ছে 5। তার মানে তার মানে এই দুইটা যদি আমি যোগ করি, এই দুইটার অনুপাতও কিন্তু জানি কত কত, -11 স্থানাঙ্ক জানি, -11 to 11 -2। তার মানে এই দুইটা রেখা যেহেতু এই দুইটা ত্রিভুজ সদৃশ, তাহলে তাদের বাহুগুলোর অনুপাত সমান হবে। তার মানে এইটা ইকুয়াল টু কত হবে? 15:3। মানে আচ্ছা, তাহলে এটাকে মনে করো এ নামে চিহ্নিত করো, এটাকে বি নামে চিহ্নিত করো, এটাকে সি, এটা হচ্ছে বি। হ্যাঁ, তাহলে তুমি বলতে পারো AC বাই BC ইকুয়াল টু 15/5 ইকুয়াল টু এটা R1/R2। ঠিক আছে, তাহলে তুমি কি বলতে পারো না যে বলতে পারো হচ্ছে সি বিন্দুটি আমাদের এবি রেখাকে 3:1 অনুপাতে বহির্বিভক্ত করেছে, তাই না? যদি বহির্বিভক্ত করে থাকে তাহলে আমাদের সি এর মানটা আমরা অবশ্যই বের করতে পারবো। একটা সূত্র ছিল সরলরেখায় যে অন্তর্বিভক্ত করলে কি অনুপাতে বিভক্ত কি হবে, আর বহির্বিভক্ত করলে স্থানাঙ্ক বের করো। এখন আমাদের অনুপাতটা দেওয়া আছে, এই দুইটা বিন্দু পেয়ে গেলাম আমরা। তাহলে আমাদের অবশ্যই বহির্বিভক্ত যে বিন্দুটা সেটা বের করতে পারবো। বহির্বিভক্ত বিন্দুটা কীভাবে বের করবা? সি হবে কি, আচ্ছা, এটা কিন্তু আমরা 3:1 লিখতে পারি। 3:11 মাইনাস এটার সাথে দ্বিতীয়টার প্রথম -11 1 সাথে এটা হবে 1 × -11/4, মানে 3 + 1, 3×11 33 প্লাস হচ্ছে আরও 11 44, 44/4 হচ্ছে 11। দেন হচ্ছে এখন আবার ওয়াইয়ের মানটা বের করতে হবে। আচ্ছা, এটা তো এখানে আসছে, ওয়াইয়ের মানটা কীভাবে বের করবো? আবার এই 3 ইন্টু দ্বিতীয়টার হচ্ছে -2 -1 × 2, তার মানে 2/4। আচ্ছা, এখানে আমাদের জিনিসটা 3 - 1 হবে, যেহেতু আমরা এখানে মাইনাস ইউজ করছি, আর এটা হচ্ছে -1ই হবে। তার মানে এটা আসতেছে হচ্ছে 22, আর এটা আসতেছে কত? 3 × 6 -8, তার মানে
-4। তাহলে এই যে বহির্বিভক্তের যে বিন্দুটা সি, সি এর মান কত আসতেছে আমাদের? সি এর মান আসতে হচ্ছে 22 -4। এখন বহির্বিভক্ত একটা বাইরের একটা বিন্দু পেয়ে গেছি 22 -4। এটা থেকে এই যে স্পর্শকের সমীকরণ যে কোনো একটা বৃত্তের জন্য বাইর করলেই আরেকটা বৃত্তের জন্য হয়ে যাবে অলরেডি। এটা বের করতে পারবো না। এই যে এখানে যে শিখাইছি একটু আগে যে দেখাইলাম, এই যে বাইরের একটা বিন্দু থেকে কোনো একটা বৃত্তের উপর স্পর্শক আঁকলে সেই স্পর্শকের সমীকরণগুলো বাইর করো। ওই সেম প্রসেসে আমাদের বাইরের একটা বিন্দু পাইছি, বাইরের বিন্দুটা, এই যে বাইরের বিন্দুটা পাইছি, বাইরের বিন্দুটা থেকে হচ্ছে যে কোনো একটা বৃত্তের উপর স্পর্শকগুলো বের করে ফেলবা। এই স্পর্শকটা আরেকটা বৃত্তের উপরও মানে সরাসরি স্পর্শক হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কেস। এখন আমাদের আরও একটা জিনিস বাকি আছে। জিনিসগুলো কোনগুলো? আচ্ছা, দেন হচ্ছে এটা এটা সুন্দর হয় না কেন? আচ্ছা, এটা এখন আমাদের এই বিন্দুটা যদি আমরা বের করতে পারি, তাহলে এটা তো এই দুইটা বৃত্তেরই বাইরের একটা বিন্দু। তার মানে আমরা এটাকে চিন্তা করলে এটা সমীকরণটা বের করতে পারবো। কারণ আমরা একটা বৃত্তের বাইরে যে কোনো বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকগুলো বের করতে শিখছি। এখন আমরা এটার মান কীভাবে বের করব? এটার মান হবে, মনে করো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, বড়টা হচ্ছে R1 এর মান কত? 15, ধরো 15, এটার মান কত? 5। তার মানে এটাকে মনে করো এ, বি, মাঝখানটা কি সি। তাহলে এই ত্রিভুজ অ্যান্ড এই ত্রিভুজ যেহেতু কি সর্বসম হওয়ার কারণে এদের বাহুগুলোর অনুপাত কি হবে? সমান হবে। বাহু কোনগুলো? তাহলে তুমি বলতে পারো যেহেতু এইটা অনুপাত, এটা হচ্ছে 15:5 বা 3:1, তাহলে তুমি বলতে পারো AC বাই BC ইকুয়াল টু কি 3:1। তাহলে এর সমীকরণ ইয়াটাও তুমি জানো, বি এরটাও তুমি জানো। এ কত ছিল -11 আর এটা ছিল 11 - 2। আচ্ছা, দেখো -11 আর এটা হচ্ছে 11 - 2 ছিল। তাহলে এটা থেকে তুমি কীভাবে বের করবা? সি হচ্ছে তোমার ওই যে অন্তর্বিভক্তের যে সূত্র ছিল, কি ছিল? -11 × 1 + 11 × 3। এই -11-এর সাথে এইটা তো 1 অনুপাত, এটা গুণ করছি। এই 11-এর সাথে এটা 3 অনুপাত, তাহলে 3 দিয়ে গুণ করছি, মানে উল্টাটার সাথে গুণ, সাথে 3 + 1। আবার এই যে 2 এর সাথে এখানে যেহেতু 1 অনুপাত, 2 × বা 1 × 2 প্লাস মাইনাস, কী রে মশা, আচ্ছা -2 × এইদিকে কত অনুপাত? অবশ্যই 3/4। তাহলে এটা কত আসে? -11 + 33, 22/4 নাকি? আচ্ছা, ক্যালকুলেটরে করি। (11/2) আর এদিকে আসতেছে কত? -1। তো এটার কত পাচ্ছ তুমি? 11/2 - 1। এইটা যদি পাও, এটা থেকে এই বৃত্তের উপর আঁকা স্পর্শকগুলোর সমীকরণ তুমি বাই করতে পারবা। কোন প্রসেসে? ওই যে দেখাইছিলাম প্রথমেই, এই যে এই প্রসেসটা ব্যবহার করে, ঠিক আছে? তাহলে তুমি দেখো 4টার সমীকরণই পেয়ে যাচ্ছ।
চারটা সমীকরণে যেহেতু পেয়ে যাচ্ছ আর কোনো চিন্তা থাকতেছে না। ট্যাবের চার্জও প্রায় শেষের দিকে। আচ্ছা, চারটা সমীকরণে পেয়ে যাচ্ছ। আর যদি দুইটা বৃত্তে লাগানো থাকতো তখন কি হইতো, তখন স্পর্শ কী হইতো হচ্ছে এখানে একটা আর মাঝখানে শুধুমাত্র একটা থাকতো। মাঝখানে যদি শুধুমাত্র একটা থাকে তাহলে এইটার সমীকরণ তো এইটার আর এইটার ইয়াগুলো বিয়োগ করে দিলেই পেয়ে যাচ্ছ সাধারণ স্পর্শক। আর এই দুইটার জন্য এই যে বহির্বিভক্তের যে সূত্র ইউজ করে বিন্দু বের করে যে বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকগুলো সমীকরণ বের করার যে নিয়ম, সেটা থেকে এই বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ বের করবা। আর হচ্ছে এখন যদি বৃত্তগুলো এভাবে না থেকে এইভাবে থাকে তখন এই পাশে সাধারণ স্পর্শক তো নাই, এগুলো তো সাধারণ স্পর্শক নাই, এটা তো সাধারণ যে, তাহলে সাধারণ স্পর্শক আর নাই, তখন শুধু সাধারণ স্পর্শক হচ্ছে এই দুইটা। এই দুইটা। আর হচ্ছে যদি অন্তরভাবে স্পর্শ করলে জাস্ট সম্ভবই একটা সাধারণ স্পর্শক, সেটা তুমি ওই ইকুয়েশনগুলো বিয়োগ করে দিলেই এনাফ পেয়ে যাবা। ঠিক আছে। আর কোনগুলা কি অবস্থায় আছে ওইটা বোঝানোর জন্য ওই যে আমরা যে C1 C2 ইকুয়াল টু R1 প্লাস R2, C1 C2 ইকুয়াল টু R1 মাইনাস R2 কতগুলো জিনিস পড়ছিলাম মনে আছে, ওগুলো ইউজ করবা। তাহলে ওই যে বলছিলাম যে দুইটার যদি দৈর্ঘ্য ব্যাসার্ধের যোগফল হচ্ছে এই দুইটা দূরত্ব সমান হয় তাহলে তারা পাশাপাশি মানে একই সাধারণ স্পর্শকের অংশ। এভাবে তুমি ওই যেগুলো শিখাইছিলাম এই যে এগুলো ইউজ করে কোন অবস্থাতে সেটা বের করতে পারবা। যদি একদম বাইরে থাকে তাহলে এই দুইটার দূরত্ব কি এই যে এদের ব্যাসার্ধের যোগফলেরও বড় হবে। আচ্ছা, তাহলে আশা করি এই টাইপের ম্যাথগুলো পারবা। আর নতুন টাইপের কোনো ম্যাথ নেই। 15 নম্বর যে ম্যাথগুলো আছে এগুলো আসলে অ্যাডমিশনের জন্য, ওগুলো আপাতত দরকার নাই। অ্যাডমিশনের জন্য হলে খুব একটা কঠিন না, অ্যাডমিশনে আসলে উদ্ভাসে আসে বেশি। আশা করি ওগুলো প্যারা দিবে না খুব একটা। তো এগুলোই মূলত এইচএসির জন্য ইম্পর্ট্যান্ট টাইপ বৃত্ত। এভাবে শেষ হইলো। ইনশাল্লাহ প্র্যাকটিস করলে সে ক্লিয়ার হয়ে যাবে ভালো করেই। আজকে মূলত 3টা টাইপের ম্যাথ করেছি। আচ্ছা, যে আমাদের এই যে আশা করি এগুলো মনে আছে সব। বিন্দু বৃত্ত কখন হবে, যখন r ইকুয়াল টু 0 হবে, √g² মাইনাস c, ছেদাংশ x বা y অক্ষকে মূল বিন্দু স্পর্শ করলে ওই যে বিভিন্ন শর্ত দেওয়া থাকতো, ওগুলো থেকে বৃত্তের সমীকরণ বের করতাম। এই আর কি। আচ্ছা, নেক্সট কোনো সমস্যা আর যে একটা বৃত্ত আছে, ব্যাসের দুই প্রান্তের বিন্দু দুইটা দেওয়া আছে x1 y1 x2 y2 x1 y1 আর x2 y2। এই যে বৃত্তের সমীকরণ বের করো, এই যে সূত্র দিয়ে বের করছিলাম আমরা। ব্যাসের দুই প্রান্ত বিন্দু দেওয়া ছিল। আশা করি পারবা। এটুকুই। ঠিক আছে, ট্যাবে 2% চার্জ আছে, আর না বাড়াই ক্লাস। ঠিক আছে ফাইলিন, সমস্যা থাকলে আমাকে মেসেজ দিও। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ভালো হবে।